পাঞ্জাব হতে পারল না মুম্বাই, জয়ের কিনারায় গিয়েও ছিনিয়ে আনতে পারল না জয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দিল্লির দেয়া 258 রানের লক্ষ্যে মুম্বাই ব্যাট করতে নেমে শুরুতেই হারায় রোহিত শর্মাকে। 8 বলে 8 রান করে আউট হয় সাবেক এই অধিনায়ক। দ্রুত রান তুলতে গিয়ে পাওয়ার প্লেতে তারা হারায় 3টি উইকেট। তবে আজ জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল হার্দিক পান্ডিয়ার। দারুণ শুরু করেছিল সে, তবে ইনিংসটা বেশি বড় করতে পারেননি। মাত্র 24 বল খেলে 46 রান করে আউট হন তিনি। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে এদিকে সূর্যকুমার করেন 13 বলে 26 রান। মুম্বাইকে 257 রানের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন মূলত তিলক ও টিম ডেভিড। দুজনের ষষ্ঠ উইকেটে 29 বলে 70 রানে করেন বড় জুটি। তাতে মুম্বাই জয়ের সম্ভাবনা অনেকটাই জাগিয়ে গিয়েছিলেন ডেভিড। 17 বলে করেন 37 রান। দিল্লির করা 257 রান তাড়া করতে নেমে মুম্বাই হেরেছেন মাত্র 10 রানে। শেষ ওভারের প্রথম বলে তিলক বর্মা 63 রানে রান আউট হলে মুম্বাইয়ের সকল সম্ভাবনা শেষ হয়ে যায়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস শুরু করে দিল্লি ক্যাপিটালস। আর এই ঝড়ো ইনিংসের নেতৃত্ব দিয়েছিলেন সেই জেক ফ্রেজার। এর আগে গত শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 15 বলে করেন 50, যেটি ছিল এবারের আইপিএলের সবথেকে দ্রুততম। আজও 50 করেছেন মাত্র 15 বলে। আজ 11 চার ও 6 ছক্কায় ফ্রেজার ম্যাগার খেলেছেন 27 বলে 84 রানের ইনিংস।